আজকের গল্পটি সিলেট চা বাগানের। শুক্রবার বিকেলে প্রায় 4টার দিকে হৃদয় তার কয়েকজন ঘনিষ্ঠ বন্ধুকে নিয়ে চা বাগানের দিকে হাঁটতে বের হল। বাড়ি থেকে হাঁটলেই 5 মিনিটে পৌঁছে যাওয়া যায়। চারপাশে তখন হালকা মেঘ, পাখির ডাক আর গাছের পাতার মৃদু দোলার শব্দে এক ধরনের শান্ত পরিবেশ তৈরি হয়েছিল। চা বাগানের ভেতর ঢোকার পর বাতাসটা যেন অন্যরকম লাগতে শুরু করল। জায়গাটা এত চেনা, অথচ আজ কেন যেন অচেনা মনে হচ্ছিল। বন্ধুদের একজন হাসতে হাসতে বলল, ভাই এত চুপচাপ কেন? ভূতের ভয়ে নাকি? সবাই হেসে উঠল, কিন্তু কিছুক্ষণ পরেই হেসে ওঠার সেই শব্দ মিলিয়ে গিয়ে চারপাশে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এল। দূরে কাজ শেষ করে কয়েকজন শ্রমিক বাড়ি ফিরে যাচ্ছিল, তাদের পায়ের শব্দ খুব দ্রুত অদৃশ্য হয়ে গেল। হৃদয়ের চোখে পড়ল বাগানের ভেতরের পুরনো একটা কুঁড়ে ঘর। এই ঘরটাকে নিয়ে নানা ধরনের গল্প শোনা যায়। কেউ বলে সেখানে একসময় এক শ্রমিক আত্মহত্যা করেছিল, কেউ আবার বলে গভীর রাতে ওখান থেকে মেয়েলি কান্নার শব্দ শোনা যায়। বন্ধুরা বলল, চল আজকে ঘরটার ভেতরে ঢুঁ মারি। হৃদয় প্রথমে আপত্তি করল, কিন্তু কৌতূহল তার ভেতরেও কাজ করছিল। তাই সবাই মিলে কুঁড়ে ঘরের দিকে এগোতে লাগল। সূর্য ডুবে যাওয়ার সময়টা গাছের ফাঁক দিয়ে আলো ঢুকে ভুতুড়ে ছায়া তৈরি করছিল। ঘরের দরজাটা অর্ধেক খোলা ছিল। ভেতরে পা রাখতেই এক ধরনের ঠান্ডা বাতাস বইয়ে দিল। ঘরটা ভাঙাচোরা, মেঝেতে শুকনো চাপাতা স্তূপ আর দেওয়ালে কালো দাগ। হঠাৎ করেই একজন বন্ধু চিৎকার করে উঠল, দেখেছ, ওই কোণে দাঁড়িয়ে আছে কেউ। হৃদয় তাকিয়ে দেখল, সত্যিই ঘরের অন্ধকার কোণায় সাদা পোশাকে একটা ছায়া দাঁড়িয়ে আছে। মুখটা দেখা যাচ্ছে না, কিন্তু লম্বা চুল কাঁধের ওপর ঝুলে আছে। কয়েক সেকেন্ডের মধ্যে পুরো ঘরটায় যেন একটা অদ্ভুত শীতলতা নেমে এলো। সবাই ভয়ে দৌড়ে বাইরে চলে এলো। বাইরে এসে দেখল আকাশ অন্ধকার হয়ে গেছে, হঠাৎ করেই যেন সন্ধ্যা ঘনিয়ে এসেছে। কিন্তু আশ্চর্যের বিষয় হল, তাদের মধ্যে একজন, রুবেল নামে বন্ধুটা, আর বাইরে বের হয়নি। সবাই ভয়ে কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে থাকল। রুবেলকে ডাকলেও কোনো সাড়া পাওয়া গেল না। হৃদয় আর তার বন্ধুরা সাহস করে আবার ঘরের ভেতরে ঢুকল। ভেতরে আলো নেই, শুধু জানালা দিয়ে আসা অল্প চাঁদের আলো ঘরটাকে ম্লান করে রেখেছে। তারা রুবেলের নাম ধরে ডাকতে লাগল। হঠাৎ করে ঘরের পেছন দিক থেকে শোনা গেল এক করুণ কণ্ঠস্বর, বাঁচাও, আমাকে বাঁচাও। ওটা রুবেলের গলার মতো শোনাল, কিন্তু কণ্ঠে ছিল ভয়ানক যন্ত্রণা। তারা ছুটে গেল শব্দের দিকে, কিন্তু গিয়ে দেখে ঘরটা একেবারে খালি। কেবল মেঝের ওপর গভীর নখের আঁচড় আর শুকনো রক্তের মতো লালচে দাগ ছড়িয়ে আছে। বন্ধুরা ভয়ে কেঁপে উঠল। কেউ বলল, এটা মানুষের কাজ না, এটা অন্য কিছুর। হৃদয়ের মাথা ঝিমঝিম করতে লাগল। তার মনে হচ্ছিল কেউ যেন তাদের চারপাশে ঘুরছে। হঠাৎ করেই দরজা প্রচণ্ড শব্দ করে নিজে থেকেই বন্ধ হয়ে গেল। অন্ধকারে দাঁড়িয়ে সবাই কেবল শুনতে পেল চারপাশে হাহাকার আর ফিস ফিসে গলার আওয়াজ। এখান থেকে বের হওয়া যায় না, একবার ঢুকলে কেউ বাঁচে না। বন্ধুরা দরজা ভাঙতে লাগল, কিন্তু দরজাটা নড়ল না। সেই সময় সাদা পোশাকের ছায়াটা আবার দেখা দিল। এবার স্পষ্ট বোঝা গেল, সে এক নারী, লম্বা চুল, মুখ ঢেকে রেখেছে, হাত দুটো রক্তে ভেজা। ধীরে ধীরে সে তাদের দিকে এগিয়ে আসতে লাগল। হৃদয় সাহস করে এক লাফে জানালা দিয়ে বাইরে ঝাঁপ দিল। অন্যরাও কোনো মতে তার পেছনে ঝাঁপিয়ে পড়ল। বাইরে এসে তারা দৌড়ে পালালো যতক্ষণ না চা বাগানের বাইরে এসে পৌঁছাল। কিন্তু রুবেল, তাকে আর খুঁজে পাওয়া গেল না। আজও যখন হৃদয় রাতে ওই দিক দিয়ে হাঁটে, তার মনে হয় রুবেলের কণ্ঠস্বর ভেসে আসছে, ভাই, আমাকে একা ফেলে যেও না। আজকের মতো গল্পটি এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্টে। আল্লাহ হাফেজ।